তো আজকে শনিবার আর দাদা এদিকে বাড়িতে মাংস নিয়ে এসছে। তো বাড়িতে সবার শরীরটা একটু খারাপই যাচ্ছিল, মা বৌদি সবার। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তোমরা জানোই কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল। তো ওই জন্য শরীরটা খুব একটা ভালো নেই। তো এদিকে দাদা মাংস নিয়ে এসছে, রান্না তো করতে হবে। মা বললো আমার হাতে ব্যথা করছে, আমি রান্না করতে পারবো না। বৌদিও বলছে আজকে আমার রান্না করতে ভালো লাগছে না। তো কী করবো, আমাকেই করতে হবে যেহেতু আমি একটু সুস্থ আছি। তো ওই জন্য দেখো এদিকে তেলে মাংসটা একটুখানি ভাজতে দিলাম। মাংসটা ভেজে নিলে একটু তাড়াতাড়ি হবে, কষানোর টাইমে অতটা টাইম লাগবে না, যেহেতু একটু সেদ্ধ হয়ে থাকবে। তো এদিকে হয়ে গেছে, ওটা নামিয়ে দিলাম। তো এই কড়াইয়ের ওপরেই অল্প পরিমাণে তেল দিয়ে হালকা, আজকে মানে একটু ঝোল ঝোল রান্না হবে, তো অল্প পরিমাণে তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সিদ্ধ। আর এদিকে লাল লাল করে আলুটা ভাজাও হয়ে গেছে। তো এবার আলুটা আমি নামিয়ে নেব। এই কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজের ওপর মশলা দেব, মানে আদা রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই পেস্ট করা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু মশলা কাটা মানে আলু কাটা, পেঁয়াজ কাটা এগুলো কিন্তু বৌদিই করে দিয়েছিল আমায়। আমি শুধু রান্নাটাই করেছি। তো বৌদি একটু হেল্প করেছিল। তো এদিকে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর দেখো মশলাটাও বৌদি করে দিয়ে গেল। তো আমি এদিকে মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের উপর। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে জানো তো আমাদের পাশে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চাগুলো সব বাড়ি যাচ্ছিলো। আর তাদেরকে দেখতে কি ভালো লাগছিলো, ড্রেস পরে তারা মারপিট করতে করতে, কেউ গল্প করতে করতে বাড়ি যাচ্ছিলো। আর আমি ওই জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এদিকে দেখো মাংসটা আমি মানে মশলাতে আমি অনেক কিছুই দিয়ে দিলাম। তো ওদের সাথে গল্প করতে করতে একটুখানি এদিকে আমি বার করতে গেলাম কাসুরি মেথি আর মিট মশলা প্যাকেটটা। তো অল্প পরিমাণে একটু জল দিয়ে, মানে যে একটু লেগে গেছিলো, অল্প তেল দিয়েছি, তোমাদের বললাম আমি ফার্স্টে। তো ওই জন্য একটু কাশ্মীরি মানে মিট মশলাটা আর কাসুরি মেথি দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলার উপর আলুটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু মাংসটা আগে থেকে একটু ফ্রাই করা আছে, বেশিক্ষণ কষতে হবে না। তো মাংসটা ফ্রাই করা থাকলে কি জানো তো, শুধু সিদ্ধই হয় না, সাথে মাংসের যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যায়, খুব টেস্ট লাগে। তোমরা একবার করে দেখতে পারো বাড়িতে। এটা আমি জানতাম না যে এইভাবে করলে খেতে টেস্ট হয়। আমার বড় দিদি, তার কাছে শিখেছি আমি এটা। সে একদিন করে খাইয়েছিল, খুব সুন্দর লাগতো। আমি পোলট্রি মুরগি খুব একটা খাই না। তো ওই জন্য তখন থেকে আমার খেতে ভালো লাগতো। তো এইভাবে আমি রান্না করলে, আমি এইভাবে রান্না করে খাই, আমার বেশ ভালোই লাগে। তোমরাও করে দেখতে পারো। আর এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর এদিকে জল দিয়ে দিলাম একটুখানি। তো আজকে মা বললো, অল্পই দিয়েছিলাম ফার্স্টে জল, তো মা বললো যে আজকে একটু বেশি বেশি জল দিস, পাতলা ঝোল হবে। তো